আমরা কেউ এখানে স্থায়ী বাসিন্দা না, এখানে স্থায়ীভাবে থাকার জন্য কেউ আসি না। আমাদের আগে আমাদের বাবা দাদা তার বাবা তার বাবা এমন করে অনেক পূর্বপুরুষরা ছিলেন, কেউ আর দুনিয়ার মধ্যে এখন বেঁচে নাই। আমি আপনি এখন আছি, কিছুদিন পরেই এমন একটা সময় আসবে এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তার কিছুদিন পরে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আমার আপনার নাম ঠিকানাও পাওয়া যাবে না। ঠিক না বেটে? यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, এখানে আমরা সবাই মুসাফির। আমাদের ঠিকানা তো আখিরাত, সকলকেই যেতে হবে, কেউ হয়তো আগে কেউ হয়তো পরে। যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাব কখন তা আমাদের জানা নাই, তা আমাদের জানা নাই। দুনিয়ার যত মুসাফির আছে সব মুসাফির তার আসল ঠিকানাটা সে স্মরণে রাখে। একজন প্রবাস জীবন যারা কাটায়, প্রবাসী ভাই, তার জীবনের ম্যাক্সিমাম সময়ই দেশের বাহিরে কাটায়। তারপরও তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায়, কাল বিলম্ব হয় না, সাথে সাথেই বলে আমার দেশ বাংলাদেশ। বলেন ঠিক না ভাই? ঠিক। মুসাফির হর কুজা বাশদ ওতন রায়াদ মিদারত, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়াদ মিদারত, চো বুলবুল দর কফস বাশদ চমন রায়াদ মিদারত। মুসাফির যেখানেই থাকে তার আসল ঠিকানাটা কিন্তু সে স্মরণে রাখে। একটা পাখি, বনের পাখি, যতদিনই তাকে পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে রাখা হোক না কেন, শত বছর যদি কোনো পাখি হায়াত পায়, তাকে আটকে কেউ রাখে, একটু ফাঁক পাইলেই সে আপন বনের দিকে চলে যায়। বলেন ঠিক না ঠিক? মুসাফির হর কুজা বাশদ ওতন রায়াদ মিদারত, চো বুলবুল দর কফস বাশদ চমন রায়াদ মিদারত। মুসাফির সে আপন গন্তব্য কখনো সে ভোলে না। কিন্তু আমরা এমন এক মুসাফির যে আমরা সবাই গন্তব্য ভুলে গিয়েছি। যারা মুসাফিরের জন্য তিনটি বিষয় ঠিক করা বাধ্যতামূলক। মুসাফির যে তার তিনটি বিষয় ঠিক করতে হবে। এক নাম্বার হলো এই মুসাফির কোথায় যাবে তার গন্তব্য কি নির্ধারিত রাখবে। গন্তব্য ঠিক করা, যদি সফর করলো, সারা জিন্দিগি সফরে কাটালো, কোনো জায়গায় লক্ষ্যস্থলে পৌঁছা সম্ভব? কশ্চিন কালো সম্ভব হবে না। এই জন্য মুসাফিরের এক নাম্বার কাজ কি করা? গন্তব্য ঠিক করা। দুই নাম্বার মুসাফিরের কাজ হলো যেই গন্তব্যে সে যাবে ওই গন্তব্যের যাওয়ার উপযোগী বাহন ঠিক করা, বাহনের মধ্যে উঠা। যাবে একটা লোক ঢাকা, চট্টগ্রামের গাড়িতে যদি উঠা বসে থাকে, জিন্দিগিতে ঢাকা বসতে পারবো? জিন্দিগিতে সে ঢাকা বসতে পারবে না। ঢাকার গাড়ির মধ্যেই তাকে কি করতে হবে? উঠতে হবে। তিন নাম্বার মুসাফিরের জন্য যেটা প্রয়োজন সেটা হলো সফরের জন্য সামানা জোগাড় করা। সফরের জন্য সামান জোগাড় করা, সামানা জোগানো, এটা হলো তার তিন নাম্বার দায়িত্ব। আল্লাহ, তো আমরা মুসাফির, এর মধ্যে আমাদের কারো সন্দেহ আছে? আমাদের কারো সন্দেহ নাই। তো যে মুসাফির যদি হই, তাহলে আমাকে আপনাকে এই তিনটি বিষয় ঠিক করতে হবে কি হবে না? অবশ্যই ঠিক করতে হবে। এক নম্বরে আমাকে ঠিক করতে হবে আমার গন্তব্য কোথায়। আমি কোথায় যেতে চাই, আমার টার্গেটটা কি, ওই টার্গেট আগে ঠিক করতে হবে। টার্গেট কোথায় যাব আমি সেটা ঠিক করতে হবে। গোটা পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষ পৃথিবীতে বিভিন্ন দলে বিভক্ত। হাসরের ময়দানও বিচার পূর্ব সময়ে কমপক্ষে ৭৩টা দলে বিভক্ত থাকবে। চূড়ান্ত বিচার যখন সম্পূর্ণ হয়ে যাবে,
চূড়ান্ত বিচার সম্পন্ন হওয়ার পর গোটা পৃথিবীর সব মানুষ দুইটা ভাগে বিভক্ত হবে এবং পৃথিবীর সব মানুষের গন্তব্য হবে দুইটার যে কোনো একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ ফরমান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দল যাবে জান্নাতে আর আরেকটা দল যাবে জাহান্নামে। তাহলে গোটা পৃথিবীর যত মানুষ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের গন্তব্য হলো কয়টা? দুইটার যে কোনো একটা, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই দুইটার যে কোনো একটাই হলো গন্তব্য। এখন আমরা আমাদের গন্তব্য কোনটা স্থির করব, জাহান্নাম না জান্নাত? সবাই জোরে বলেন। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। গন্তব্য ঠিক করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততি সহ গোটা প্রজন্মকে জান্নাতি প্রজন্ম হিসেবে কবুল করে নাও। আমিন। জান্নাত আমাদের গন্তব্য, আলহামদুলিল্লাহ আমরা স্থির করলাম। তো 2 নম্বর আমার কাজ হলো এই গন্তব্যে যাওয়ার জন্য বাহন ঠিক করা। কি করা? বাহন ঠিক করা। এবার আমি যেতে চাই জান্নাতে, আমি যদি জান্নাতের গাড়িতে না উঠা, যদি জাহান্নামের গাড়ির মধ্যে উঠা থাকি, সারা জিন্দেগি যদি আমি চেষ্টা করি, আমি কি যেতে পারবো? এবার আমার আপনার বাহনটা কোনটার মধ্যে আমি উঠে বসে আছি, কোন বাহনে উঠে বসে আছি হিসাব করে দেখা দরকার কি দরকার না? বিলহুজুর বাহনটা কি? তাহলে তো আমি হিসাব করব। বাহন হলো জীবন আদর্শ, হলো বাহন। জীবন আদর্শ হলো বাহন। আমার জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী আছে, নাকি এর ব্যতিক্রম ইহুদি খ্রিস্টানদের জীবন আদর্শ অনুযায়ী আমার জীবন চলে? আমার পরিবারটা কি আল্লাহ রাসূলের পরিবারের মতো চলে, নাকি আমার পরিবারটা ইহুদি খ্রিস্টানদের মতো চলে? আমার সন্তানগুলোকে আমি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী গড়েছি, নাকি আমার সন্তানগুলোকে আমি ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী গড়েছি? যদি আল্লাহ রাসূলের তরিকা মতো আমার জীবন চলে, আল্লাহ রাসূলের তরিকা মতো আমার পরিবার চলে, আল্লাহ রাসূলের মতো তরিকার মতো আমার সন্তানদের জীবন যদি চলে, তাহলে আমার বাহন ঠিক আছে। এই বাহন ইনশাআল্লাহ একদিন জান্নাতে পৌঁছবে। এই বাহন ইনশাআল্লাহ একদিন কি কোথায় পৌঁছবে? জান্নাতে পৌঁছবে। আর যদি আর ব্যতিক্রম হয়ে যায়, তাহলে ওই বাহন কখনো জান্নাতে আর পৌঁছবে না, ওই বাহন জাহান্নামে যাবে। ওই বাহন যাবে কোথায়? জাহান্নামে। এবার হিসাব করে দেখুন, আপনার বাহন কি, আপনার পরিবারের বাহন কি, আর আপনার সন্তানদের বাহন কি? কোন আদর্শের মধ্যে আমরা আছি? আদর্শ ঠিক করতে হবে। আদর্শ একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে আদর্শ দিয়ে গেছে, ওই আদর্শই আমার আদর্শ, এর বাইরে কোনো আদর্শ হতে পারে না। আমার সন্তানদেরকে আমি লালিত পালিত করব কোন আদর্শে? আল্লাহ রাসূলের আদর্শে। রাসূল বলেছেন সন্তানকে দ্বীন শিখাও। আমার সন্তানগুলোকে আমি দ্বীন শিক্ষা দেব, দ্বীনি শিক্ষা দেব, দ্বীনি তালিম দেব, আমার পরিবারকে দ্বীনি তালিম দেব, দ্বীনের উপর চালাবো, তাহলে আমার বাহন ঠিক হবে। এই বাহন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম যদি হয়ে যায়, আফসোসের বিষয়, ব্যতিক্রম বাহনের মধ্যেই আমরা আমাদের সমাজের অধিকাংশ মানুষ আজকে বসে আছে। ঠিক না ঠিক? আমাদের অধিকাংশ মানুষ উঠে বসে আছে কোন গাড়ির মধ্যে? জান্নাতি গাড়ি না জাহান্নামী গাড়ির মধ্যে? জাহান্নামী গাড়ির মধ্যে উঠা বসে আছে। সম্মানিত হাজরিন, সারা জিন্দেগি আমি চেষ্টা করব আমার ওই বাহন কখনো গন্তব্যে পৌঁছবে না। এই জন্য আমার বাহন ঠিক করতে হবে। 3 নাম্বার হলো জান্নাতের কিছু সামানা জোগাড় করতে হবে। জান্নাতের কিছু সামানা জোগাড় করতে হবে। সফরে কিছু সামানা জোগাড় করতে হবে। কি সামানা জোগাড় করবেন? কি নেবেন? সফরের সামানা কি? জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি লোক যারা, এরা জান্নাতে যাওয়ার জন্য কিছু সামানা আছে, সহজ সহজ কিছু সামানা। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার সামানা আমার ঈমান। 1 নাম্বার সামানা আমার কি? ঈমান। ঈমান যদি না থাকে, তাহলে একটা মানুষ সারা জিন্দেগিতে যত আমল করবে, একটা আমলও তার কোনো কাজে আসবে না। একটা আমল কাজে আসবে না। সারা জিন্দেগি যত আমল করবে, এই আমলগুলো সব ফাও, একটাও কোনো কাজে আসবে না। মানুষ যে আমল করে, আমরা যে আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা,
মানুষের সাথে ভালো ব্যবহার, এই সবগুলো আমল যে আছে এই আমলগুলোর মান হলো শূন্য, জিরো জিরো, এগুলা শূন্যের মানের। ইমানের মান হলো সংখ্যা, ইমানের মান হলো সংখ্যা। এবার আমি একটা আমল করলাম, একটা শূন্য পেলাম, আরেকটা আমল করলাম, আরেকটা শূন্য পেলাম, শূন্য যোগ শূন্য, এমন যত আমল করব আমি পাবো শূন্য। কত হবে বলেন তো দেখি? শূন্য যোগ শূন্য, শূন্য যোগ শূন্য সমান সমান কত? শূন্য। সমান সমান কি? শূন্য। আমার জিন্দেগির কোনো আমল সংখ্যায় দাঁড়াবে না। কিন্তু শুরুতে আপনি একটা সংখ্যা বসান 1, এই সংখ্যা বসানোর পরে এবার আপনি একটা শূন্য দেন, কত হবে? 10 হয়ে যাবে। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লাখ, আরেকটা দিলে 10 লাখ, আরেকটা দিলে কোটি। সুবহানাল্লাহ, কিভাবে বাড়তেছে চিন্তা করছেন? এই জন্য রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أخلص دينك يكفيك العمل القليل। আমার নবী বলেন, ও আমার উম্মতরা, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। ও আমার উম্মত, তুমি তোমার ঈমানকে খাঁটি করো। 1 নম্বর কাজ তোমার ঈমানকে খাঁটি করা, ঈমান দুরুস্ত করা, ঈমানকে শুদ্ধ করা। ঈমান শুদ্ধ করার পর অল্প অল্প আমল তুমি করবে, এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নম্বর কাজ আমার ঈমানকে কি করা? দুরুস্ত করা। 1 নম্বর কাজ। জান্নাতি কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো আমার ঈমানকে দুরুস্ত করা। বলে আমার ঈমান কি? ঈমান কি জিনিস বলতে পারবেন কেউ? ঈমানের পরিচয় বলতে পারবেন? ঈমান ছাড়া আমার গোটা জিন্দেগি বৃথা। ঈমান যদি আমি হারা হই, কুকুর শিগালের দাম আছে, আমার কোনো দাম নাই। আমার গোটা জীবন বৃথা, আমার গোটা জিন্দেগি নামাজ পড়লাম, ঈমান নাই। আর মক্কার মুশরিকরাও নামাজ পড়ছে, মদিনার মুনাফিক যারা, এরাও রাসূলের পিছে নামাজ পড়ছে কি বলে নাই? মদিনার মুনাফিকরাও রাসূলের পিছে নামাজ পড়ছে, এরাও রোজা রাখছে। তা আমি রোজা রাখি, আমি মনে করি অনেক বড় মুমিন আমি হয়ে গেছি। না না না, মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলের পিছনে একদিন নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, এখনো মুশরিকদের সাথে পুরা বৈরী ভাবটা এখনো সৃষ্টি হয় নাই। মক্কার আঙ্গিনার মধ্যে রাসূল নামাজে দাঁড়াইছেন, সূরাতুন নাজম তেলাওয়াত করতেছিলেন। এর মধ্যে একটা সিজদার আয়াত আছে, ওই সিজদার আয়াত আসার পরে আল্লাহ রাসূল সিজদার মধ্যে লুটিয়ে পড়ছেন। আফতাহুস সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাজাদা মাহুম আল মুমিনুনা ওয়াল মুশরিকুন আল মুসলিমুনা ওয়াল মুশরিকুন ওয়াল ইনসু ওয়াল জিন্নু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল যখন সিজদা করছে আল্লাহ রাসূলের সাথে, ওই সময় মক্কার এই আঙ্গিনার মধ্যে, মাতাফের মধ্যে যত মুমিন ছিল এরা সবাই তো সিজদা করছেই, যত মুশরিক ছিল মুশরিকটাও রাসূলের সাথে সিজদা করছে। শুধু তাই নয়, যত মানুষ ছিল মানুষ তো সিজদা করছেই, যত জিন ছিল সমস্ত জিনেরাও রাসূলের সাথে সিজদা করছে। সুবহানাল্লাহ, রাসূলের সাথে সমস্ত জিনেরাও সিজদা করছে। তো ওই মক্কার মুশরিকগুলো শিরক অবস্থার মধ্যে, মুশরিক অবস্থার মধ্যে রাসূলের পিছনে সিজদা করছে, এরা জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এই সিজদা তাদেরকে জান্নাতে নিতে পারবে না। কেন? তাদের ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। মদিনার মুনাফিকরা রাসূলের মসজিদের মধ্যে নামাজ পড়ছে, যেই মসজিদে নামাজ পড়লে 1 সিজদায় 50,000 সিজদা সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্ত নামাজে সওয়াব পাওয়া যায়। আর আপনি নামাজ পড়েন তো পাশের মসজিদের ইমাম সাহেবের পিছনে, মদিনার মুনাফিক নামাজ পড়ছিল স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। নাজাত পাবে তারা? ওই নামাজ তাকে নাজাত দিতে পারবে না। কেন? তাদের মূলধন ছিল না, মূলধন ছিল না। এজন্য আপনাকে আমাকে প্রথমত ঈমান ঠিক করতে হবে। সেই ঈমানের পরিচয় কি? বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারির মধ্যে এবং উমদাতুল কারির মধ্যে, এই কিতাবগুলোর মধ্যে ঈমানের পরিচয় দিয়েছেন মুসান্নিফরা। তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহকাম ওয়াল আখবার। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাসূল যত বিধিবিধান নিয়ে আসছেন, সব বিধিবিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাসূল যত বিধান নিয়ে আসছেন, সমস্ত বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নাম হলো কি? ঈমান। এবার আপনি আমি, আমার আপনার অবস্থানটা কি নিজে যাচাই করতে পারি।
আল্লাহ পাকের সব বিধানকে আমি সন্তুষ্ট চিত্তে মানতে পারি কিনা যাচাই করে দেখেন। এই সমাজের বহু নামাজি মানুষ দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে বসে, একদম ইমাম সাহেবের পিছনেই দাঁড়ায়, কিন্তু বলে হুজুর সুদ ছাড়া তো দুনিয়া চলে না, সুদের ওয়াজ করেন না। এমন বলেন না, আছে কি নাই? বহু মা বোন আছে, ওই মা বোনটা নামাজ পড়ে ঠিক, কিন্তু পর্দা পছন্দ করে না, আছে কি নাই? এই সমাজের বহু মানুষ আছে, সব ঠিক আছে, হাজি সাহেব, নামাজি হাজি, কিন্তু বলে হুজুর তালাক মালাকের মাসালা এগুলো আমরা মানি না। এমন বলার মতো মানুষ আছে কি নাই? মনে রাখবেন, ওয়ামান আবগাদা শাইআন মিন দীনিল্লাহি ফাকাদ কাফার। আল্লাহ পাকের দ্বীনের কোন একটা বিষয় যদি কেউ অপছন্দ করে, সে নিশ্চিত কাফের হয়ে যাবে, সে নিশ্চিত কাফের। অস্বীকার করলো না, শুধুমাত্র বললো আমি এটা পছন্দ করি না, তাহলে বলতে দেরি, তার ঈমান নষ্ট হতে দেরি হবে না। এবার আপনি যাচাই করে দেখেন তো, আমার সমাজের মধ্যে মুসল্লির সংখ্যা অনেক, মুমিনের সংখ্যা কয়জন? মুসল্লির সংখ্যা তো অনেক, কিন্তু মুমিনের সংখ্যা কয়জন? আপনি এই থিওরি দিয়ে আপনি যাচাই করেন। এই জন্য আজকে নামাজ আমার কাজ দিচ্ছে না, ইবাদতে কাজ দিচ্ছে না, আমার মধ্যে যে পরিবর্তন হওয়া দরকার ছিল সেই পরিবর্তনটা পরিলক্ষিত হয় না, কারণ আমার আসলে মূলধনই নাই, মূল সালাম নাই। রাসূল এই জন্য বলছেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। ও আমার উম্মত, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানকে মজবুত করার পরে একটু একটু আমল যদি আমি করি, এর মূল্য আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত, আল্লাহ পাকের কাছে কত যে মূল্য। একটু হাদিসের মধ্যে দেখেন, আল্লাহ নবী বলেন, তুমি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে চাও, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে চাও, আমার উম্মত বিশেষ কিছু আমল করো। এক নাম্বার আমল, আকসিরু যিকরা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির খুব বেশি বেশি করে করো। আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঈমানকে আমরা কিভাবে তাজা করব, আপনি বলে দিন না, আমরা ঈমান কিভাবে তাজা করব? আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির খুব বেশি বেশি করে করো। কেউ যদি এই আমলগুলো, আমি কয়েকটা 8টা আমল বলবো, ওলামায়ে কেরাম বলেন এবং কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায়, এই আমলগুলো যদি কোনো মানুষ করে, আশা করা যায় এই লোকটা মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে সেই মৃত্যুবরণ করবে। এই লোকটা যদি মারা যায়, সে ঈমান নিয়ে মারা যাবে, ঈমান নিয়ে মারা যাবে, মূলধন নিয়ে মারা যাবে। এর মধ্যে এক নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খুব বেশি বেশি করে করা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের কাছে একবার সুয়াল করতেছেন, আল্লাহ পাকের কাছে একবার সুয়াল করতেছেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান আযকুরুকা বিহা ওয়া আদউকা বিহা। ওগো আল্লাহ, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দাও, যে কালিমার মাধ্যমে আমি তোমাকে ডাকবো, যে কালিমার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব, এমন একটা কালিমা তুমি আমাকে শিক্ষা দাও। আল্লাহ বলেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ আমি তো এমন একটা কালিমা চাইছিলাম, যে কালিমা শুধু আমারই বৈশিষ্ট্য হবে, যে কালিমা আর পৃথিবীর কেউ পড়বে না, কিন্তু আল্লাহ তুমি তো এমন এক কালিমা দিলে, যে কালিমা আদম আলাইহিস সালাম পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এমন এক কালিমা দিলে, যেই কালিমা নূহ আলাইহিস সালাম পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। এমন এক কালিমা দিলে, যে কালিমা ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি জানো কি, যদি 7 আসমান এবং 7 জমিনকে এক পাল্লায় রাখা হয়, এই কালিমার আরেক পাল্লায় কালিমাকে রাখা হয়, লামালাত বিহিন্না, কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হালাতে কি করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মূলধন সালান, মূল সালান ঈমান ঠিক রাখার পরে শুধু এক লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ বলে 7 আসমান 7 জমিনের চাইতে ভারী নেকি তোমার আমলনামার মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার আমলনামার মধ্যে উঠে যাবে 7 আসমান 7 জমিনের চাইতে ভারী আমল উঠে যাবে। আর যখন তুমি মৃত্যুবরণ করবা, এই কালিমা যদি বারবার পাঠ করতে থাকো, তোমার জবানে জারি হয়ে যাবে, অটোমেটিক কেউ তোমাকে শিখিয়ে দিতে হবে না। সম্মানিত হাজরিন, মৃত্যুর সময় কালিমা জবানে আসার, ঈমান নিয়ে মরার আরো কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে আরেকটা আমল শিক্ষা দিয়েছেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। কি করা? আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি বলেননি আল্লাহু দুআ। কি? আল্লাহু দুআ। আল্লাহু দুআ 2 নাম্বার আমল হলো আল্লাহু দুআ। হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের নরনারীরা শুনো, ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি ঠিকমতো পাঠ করতে পারো, নিয়মিত পাঠ করতে পারো, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আচ্ছা, জান্নাতে আল্লাহ ঈমানদারকে দিবে না বেঈমানকে দিবে? ঈমানদারকে। জান্নাত হলো ঈমানদারের ঠিকানা, বেঈমানের ঠিকানা জান্নাত না। তাতে কি বোঝা যায়? আল্লাহ রাসূলের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সে মরার সময় ঈমান নিয়ে মরবে, কালিমা পড়তে পড়তে মরবে। আয়াতুল কুরসি পাঠ করা দেখেন অত বেশি কঠিন কাজও না, সহজ একটা বিষয়, একটু খেয়াল করা বিষয়। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। তার মৃত্যু হতেই সাথে সাথে তাকে জান্নাত দেওয়া হবে। তার জান্নাতে যেতে বাধা শুধু মৃত্যু, মরলে সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি মিসওয়াক করি, আমাদের সমাজে কি করি? মিসওয়াক করি। এই মিসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে। কয়টা ফায়দা? 70টা ফায়দা। এই 70 ফায়দার মধ্যে একটা ফায়দা হলো, মিসওয়াককারী ব্যক্তি, নিয়মিত মিসওয়াককারী ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় কেউ তাকে তালকিন করতে হবে না, শিখিয়ে দিতে হবে না, অটোমেটিক তার জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৃতীয় আমল হলো বেশি বেশি কি করা? মিসওয়াক করা। قال النبي صلى الله عليه وسلم تفضل الصلاة التي يستاك لها على الصلاة التي لا يستاك لها 70 درجة। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শুনো, যে নামাজের জন্য মিসওয়াক করা হলো, ওই নামাজটা যে নামাজের জন্য মিসওয়াক করা হয় নাই, তার চেয়ে 70 গুণ বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। আজকে এশার নামাজ পড়ছেন না, যারা মিসওয়াক করে পড়ছেন, তারা 70 দিন মানে 2 মাস 10 দিন। 70 দিন মানে কি? 2 মাস 10 দিন এশার নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আপনি পাইতেন, এক নামাজে এর চেয়ে বেশি সওয়াব আপনার ব্যয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফদুলু সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দারাজা। যে নামাজের জন্য মিসওয়াক করা হয়, ওই নামাজটা যে নামাজের জন্য মিসওয়াক করা হয় না, তার চেয়ে 70 গুণ বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মেসওয়াক খুদুর, আমি তো মেসওয়াক কিনতে পারি না, অত টাকা লাগে না, আপনি এই 10-20 টাকা দিয়ে মেসওয়াক কিনতে পারবেন। তাও যদি না পারেন, খেজুর গাছ আছে না, খেজুর গাছের ডালটা একটু কাইটা, আগের গ্রাম্য মুরব্বীরা কি দিয়ে মেসওয়াক করতো? খেজুরের ডাল দিয়ে মেসওয়াক করতো। এখন ছাড়া ওই যে নিম গাছ আসে, এরপর আবার আপনার জৈতুন গাছে খুব মোটিফাই করে সুন্দর করে আমাদের সামনে দেয়। আসলে এগুলো তো আগে ছিল না, বাস আমার কাছে যেই গাছগাছালি আছে এগুলার একটু তিতা ভাব যেই গাছের মধ্যে, এগুলার ডাল দিয়ে যদি আমি মিসওয়াক করে সুন্নত আদায় হয়ে যাবে। নিজেও সুন্নতের নিয়তে আমল করব, আমার ঘরের লোক যারা আছে তাদেরকে একটু মিসওয়াক আমি বানাইতেছি, বেশি করে বানাবো, তাদেরকে আমি 2টা দিব, প্রতিবেশীকে 2টা দিব, আমার একজন পাশের মুসল্লি ভাই তাকেও 2টা দিব। পারবো তো ইনশাআল্লাহ?
তারা আমল করে যে সওয়াব হবে এই সওয়াবগুলো আল্লাহ পাক আমার আপনার আমলনামার মধ্যে দেবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের কাছে একটা দোয়া করা, ইমানের উপর মৃত্যু হওয়ার আরেকটা আমল হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে হেদায়েত দিছো, হেদায়েত থেকে যেন আমার অন্তরের মধ্যে কখনো বক্রতা সৃষ্টি না হয়। এজন্য কোরআনে কারীম আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة। ওগো আল্লাহ তুমি তো দয়া করে মায়া করে আমাকে হেদায়েত দিয়েছো, আমার অন্তর যেন কখনো হেদায়েত থেকে বিমুখ না হয়। আল্লাহ তুমি দয়া করে হেফাজত করিও, আমার অন্তরে যেন হেদায়েত থেকে বিমুখ না হয়, দয়া করে আমাকে তুমি হেফাজত করিও। এই দোয়াটা খুব বেশি বেশি যারা পাঠ করবে এরা আশা করা যায় মৃত্যুর সময় তারা বিমুখ হবে না ঈমান থেকে, তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ তারা করবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আজান হয় না, আজান মসজিদের মধ্যে আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের সাথে সাথে কেউ যদি জবাব দেয় এবং এই জবাবের পরে আজানের একটা দোয়া আছে, আজানের একটা দোয়া আছে, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই আজানের জবাব দেওয়ার পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে আমার রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من قال ما مثل ما قال المؤذن। যে ব্যক্তি মুয়াজ্জিন যেমন বলে এমন করে সে ওই শব্দগুলা উত্তরগুলা দিবে এবং এরপরে এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী বলছি তার জন্য সুপারিশ করা নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেঈমানের জন্য সুপারিশ করবে না, ঈমানদারের জন্য সুপারিশ করবে। এর থেকে বোঝা যায় এই লোকটার মৃত্যু ঈমানের উপরই হবে। এই লোকটার মৃত্যু কি হবে? মওত হবে ঈমানের উপরে, ঈমানের উপর হবে। সম্মানিত হাজিরিন, যখন আমরা ওযু করি না, ওযু করার পরে কোন একটা মানুষ যদি বলে, রাসূল বলেন কেউ যদি কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া। রাসূল বলেন ওযু করার পরে যদি এই দোয়াটা কেউ পাঠ করে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 8টা দরজা জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। যেই দরজা দিয়ে ইচ্ছা আছে সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। ওলামায়ে কেরাম বলেন এটা ঈমানের উপর মৃত্যু হওয়ার আমল, ঈমানের উপর মৃত্যু হওয়ার আমল। কারণ জান্নাত কখনো বেঈমানের জন্য জান্নাতের দরজা খুলবে না, জান্নাতের দরজা খুলবে কাদের জন্য? ঈমানদারের জন্য। তো আল্লাহ পাক যে আল্লাহ রাসূল যেহেতু বললেন জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে, এর মানে এর মৃত্যু কিসের উপর হবে? ঈমানের উপর হবে, ঈমানের উপর হবে, ঈমানের উপর হবে। ঈমানের উপর মৃত্যু হওয়ার আরেকটা আমল হলো নজরকে হেফাজত করা, নজরকে হেফাজত করা, চোখের দৃষ্টি হেফাজত করা, গুনাহের দিকে না তাকানো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আন-নজরু সাহমু শাইতান, নজর হলো শয়তানের তীর। এই নজর দিয়ে শয়তান মানুষকে ঘায়েল করে এবং মানুষকে শিকার করে। দেখেন যত গুনাহ আছে মানুষ করে, সব গুনাহের সব কিছুর সূচনা হয় কিসের থেকে? নজর থেকে, নজর থেকে সূচনা হয়। এই নজরের মাধ্যমে মানুষের গুনাহ শুরু হয়, সূচনা হয় নজরের মাধ্যমে। আল্লাহ বলেন যে ব্যক্তি এই নজরকে হেফাজত করবে গুনাহের কাছ থেকে, জাআলতু ফি কলবি ঈমানা, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ঈমান পয়দা করে দেব।
তার ঈমানকে বৃদ্ধি করে দেব। সম্মানিত হাজরিন, ঈমানের উপর মৃত্যু হওয়ার, ঈমান নিয়ে থেকে দুনিয়া থেকে যাওয়ার সর্বশেষ আমল সুহবাতুস সালিহিন, নেককার মানুষদের সঙ্গ অবলম্বন করা। নেককারদের সঙ্গ অবলম্বন করলে এই সুহবতের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওই মুখটা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সরাসরি ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সবচেয়ে বড় ধন, বড় সম্পদ ঈমানকে দুরুস্ত করার এবং ঈমানের উপর অবিচল থাকার, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আপনারাও